তাহলে বন্ধুরা ক্লাস 11 ক্লাস শুরু হয়ে যাক। আজকে আলোচনা করব প্রথম কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে এমসিকিউ। এই এমসিকিউগুলি করলেই তোমাদের ভবিষ্যতে আর কোনো চিন্তা নেই, একদম পরীক্ষাতে হুবহু কমন পাবে। এবং যারা এই কবিতাটি দেখোনি তারা প্লেলিস্টে পেয়ে যাবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, ওটা আগে দেখে নিও। তো চলো দেখি, ওটা দেখলে অবশ্যই পারবে। ওয়েস্টমিনিস্টার ব্রিজ স্ট্যান্ডস অন দ্য রিভার। ওয়েস্টমিনিস্টার যে ব্রিজটা আছে সেটা কোন নদীর ওপরে? গঙ্গা, দ্য টেমস, দ্য নীল, দ্য পদ্মা। বন্ধুরা, ওয়েস্টমিনিস্টার ব্রিজটি লন্ডনের টেমস নদীতে অবস্থিত। কোন নদী বললাম? টেমস। তাহলে তার টেমস হচ্ছে উত্তর। তোমরা যদি কবিতাটি একবার দেখে নাও ডেসক্রিপশন বক্স থেকে, ঝরঝরে পারবে। নেক্সট, দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। কবি শহরটিকে ভিউ করছে, অর্থাৎ দেখছেন। কোন সময়? অ্যাট নুন, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। অবশ্যই এটার উত্তর হবে সকালবেলায়। সকালবেলায় তিনি শহরটিকে দেখছেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ড্যাশ। প্রথম যে লাইনটা আছে কবিতায়, এই ড্যাশে কি বসবে? মোর ইন্টারেস্টিং, মোর বিউটিফুল, মোর ফেয়ার, মোর আগলি। বন্ধুরা, কবিতাতে রয়েছে মোর ফেয়ার, অর্থাৎ এর থেকে বেশি সুন্দর জিনিস পৃথিবীর আর আমাকে দেখানোর নেই। ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। এই যে ব্রিজটা বললাম, এটা কোন দেশে অবস্থিত? ইন্ডিয়া, ফ্রান্স, চায়না, ইংল্যান্ড। অবশ্যই ইংল্যান্ডের লন্ডন শহরে এই ব্রিজটি অবস্থিত, তাহলে ইংল্যান্ড হচ্ছে অ্যান্সার। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ ড্যাশ। এটা একটু বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে একটি 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। তাহলে এটা একটি সনেট। দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ড্যাশ। এটা একটা লাইন তুলে দিয়েছে এবং ওই ড্যাশে কোন শব্দটি ছিল? দ্য সাইট ইজ সো টাচিং মানে দৃশ্যটি অত্যন্ত হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী। ইন ইটস ড্যাশ, অপশনে উত্তরটা হবে ইন ইটস ম্যাজেস্টি। কবিতার লাইনটা পড়লেই তোমরা পারবে। দ্য সিটি অফ লন্ডন উইয়ার্স দ্য গার্মেন্ট অফ ড্যাশ। লন্ডন শহরটি পরে আছে দ্য গার্মেন্ট মানে পোশাক। কিসের পোশাক? দ্য বিউটি অফ নুন, দ্য বিউটি অফ ইভিনিং, দ্য বিউটি অফ মর্নিং, দ্য বিউটি অফ নাইট। অফকোর্স বোঝা যাচ্ছে দ্য বিউটি অফ মর্নিং, অর্থাৎ সকালবেলার দৃশ্যটির, অর্থাৎ সকালবেলার সৌন্দর্যের পোশাক পরে আছে। চারিদিকে এত সৌন্দর্য যে মনে হচ্ছে ওটা পোশাক। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন ড্যাশ। যারা কবিতাটি খুঁটিয়ে পড়বে না তারা পারবে না। এটা বন্ধুরা কি উত্তর হবে? এটা অ্যান্সার হবে 1802। এই সালে কবিতাটি রচনা করেছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। দ্য এয়ার অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং ইজ ড্যাশ। এখানে যে লাইনটা আছে, দ্য এয়ার ইজ ড্যাশ, অর্থাৎ লন্ডন শহরে সকালবেলার এয়ার মানে বাতাসটি কিরকম আছে? বইতে লেখা আছে ফ্রেশ, স্মোকলেস, স্মোকি, ন্যাস্টি। অফকোর্স স্মোকলেস এয়ার, অর্থাৎ ধোঁয়াহীন বাতাস। যারা টেক্সটটা খুঁটিয়ে পড়বে তাদের কোনো সমস্যাই হবে না। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ড্যাশ। বন্ধুরা, কবিতায় উল্লিখিত সৌন্দর্যটা কিরকম? সকালে সৌন্দর্যটা হচ্ছে সাইলেন্ট অ্যান্ড ন্যাস্টি, নয়জি, সাইলেন্ট অ্যান্ড কাম, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট অ্যান্ড ফেয়ার। কোন অপশনটি রয়েছে? একটু খুঁটিয়ে পড়লেই পারা যাবে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, অর্থাৎ নিঃশব্দ এবং খালি, শূন্য। মাইটি হার্ট রেফার্স টু। মাইটি হার্ট বলতে কবিতায় লেখা রয়েছে, মাইটি হার্ট বলতে কি বোঝানো হয়েছে? জাইগান্টিক হার্ট, লন্ডন সিটি, দ্য সিটি অফ কলকাতা, হার্ট অফ দ্য পিপল। বন্ধুরা, এই যে বিশাল লন্ডন শহর, এটাকে বলা হচ্ছে একটা শক্তিশালী হৃদয়। লন্ডন শহরটাকে একটা হৃদয় বলে কল্পনা করা হচ্ছে, লন্ডন সিটি বা সিটি অফ লন্ডন। দ্য সাইট অ্যাপিয়ার্ড টু বি ড্যাশ। ওই লন্ডন ব্রিজ থেকে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, সেই দৃশ্যটি বা সাইটটি কিরকম? ম্যাজেস্টিক, বিউটিফুল, ফ্রেশ, আগলি। কবিতার লাইনগুলি খুঁটিয়ে পড়লেই পারা যাবে, অর্থাৎ ম্যাজেস্টি হবে উত্তর। নেক্সট ওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য পার্সন হু পাসেস, যে ব্যক্তি পাস করে, অতিক্রম করে, উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন মর্নিং। লন্ডন মর্নিংয়ের সৌন্দর্যকে উপেক্ষা করে যে পাস করে, অতিক্রম করে, সে কবির মতে কি? আগলি, ন্যাস্টি, ডার্ক, ডাল। বন্ধুরা, কবির মতে এটার অ্যান্সার হবে ডাল।
ডাল মানে হচ্ছে নিরস ব্যক্তি, অর্থাৎ রসকস নেই যার মধ্যে। দি ওয়ার্ড ডাল মিন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাল মানে কি? ডাল মানে তো আমরা জানি ডাল মানে বিশ্রী হয়, ডাল মানে আনইন্টেলিজেন্ট হয়। তাহলে এই কবিতার নিরিখে ডাল বলতে কবি কি বুঝিয়েছেন? যার মধ্যে সৌন্দর্য বোধ নেই, সৌন্দর্য বোধের অভাব, তাকে বলা হচ্ছে ডাল। তাহলে কোন অপশনটি হবে? ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, অর্থাৎ সেন্স অফ বিউটি যার যে বঞ্চিত, তো যার সেন্স অফ বিউটি থেকে যে বঞ্চিত তাকে বলা হচ্ছে ডাল। নেক্সট, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ, এই কবিতায় যে মুডের কথা আছে সেই মুডটা কিরকম? সাইলেন্ট, বেয়ার, ট্র্যাঙ্কুইল, নয়েজি। বন্ধুরা এটা উত্তর হবে শান্ত স্নিগ্ধ, অর্থাৎ ট্র্যাঙ্কুইল, চারিদিকে নিঃশব্দ। সকালবেলা, বুঝতেই পারছো, কোনো গাড়ি ঘোড়া চলছে না, কোনো মানুষের কার্যকলাপ নেই, ফলে শান্ত। তাই জন্য এখানে কবিতাটার মুড হচ্ছে ট্র্যাঙ্কুইল। দ্য রিভার গ্লাইডস, নদীটি বয়ে চলে। গ্লাইড মানে বয়ে যায়। কিভাবে বয়ে যায়? ফাস্ট, স্লোলি, স্মুথলি, কুইকলি। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে উত্তরটা হবে স্মুথলি, স্মুথলি, মসৃণভাবে বয়ে যায়। বা কবিতার লাইনে যদি থাকে অ্যাট হিজ ওন সুইট উইল, সেটা থাকলে সেটা হবে। দ্য পোয়েট অ্যাড্রেসেস গড আউট অফ ড্যাশ, কবি ঈশ্বরকে অ্যাড্রেস করেছেন বা সম্বোধন করেছেন একদম লাস্টের দিকে ডিয়ার গড বলে। তাহলে এটা কেন বলেছেন? জয়, আউট অফ জয় অ্যান্ড ওয়ান্ডার, আনন্দ এবং বিস্ময়ে, ফিয়ার অ্যান্ড ওয়ান্ডার, ভয় এবং বিস্ময়ে, ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট, ভয় এবং উত্তেজনায়, প্যানিক মানে আতঙ্কে। এগুলির মধ্যে হবে উত্তর আনন্দ এবং বিস্ময়ে। অর্থাৎ এত সুন্দর বিউটি সে কখনো দেখেনি, সেই জন্য তার মনে হয়েছে এটা হচ্ছে জয় এবং ওয়ান্ডার, এই কারণে সে গডের নাম নিয়েছে। দ্য পোয়েটস অবজেক্ট অফ অ্যাডোরেশন ইন দ্য পোয়েম ইজ ড্যাশ। বন্ধুরা এই কবিতায় কবির অ্যাডোরেশনের বিষয়, অবজেক্টটা কি, কোন জিনিসটাকে সে অ্যাডোর করছে? এখানে নেচার হবে, লন্ডন সিটি হবে, হিমসেলফ নাকি গড? এখানে এই কবিতায় আমরা দেখতেই পাচ্ছি কার কথা বলেছে? লন্ডন সিটি, লন্ডন সিটিটাকে সেলিব্রেট করা হচ্ছে। নেক্সট, দ্য সান ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে মহিমা, কিন্তু এক্ষেত্রে ফার্স্ট স্প্লেন্ডার মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা প্রথম আবির্ভাব। সূর্য প্রথম আবির্ভাবে হ্যাড নেভার স্টেপড মোর বিউটিফুলি, মানে কাকে বেশি করে ভেজায়নি, স্টিপ করেনি, স্নান করায়নি। রিভার অ্যান্ড হিলস, হিলস অ্যান্ড সিজ, রিভার, হিলস অ্যান্ড সিজ, ভ্যালি, রক অর হিল। কবিতাটা যদি একটু মন দিয়ে পড়া যায় তাহলে আমরা এখানে দেখতে পাবো উপত্যকা, রক অথবা হিল, এইগুলোকে সূর্য প্রথম আবির্ভাবে বেশি সুন্দর করে স্নাত করায়নি বা ভেজায়নি, যেমনটি এখন লন্ডন শহরটাকে ভেজাচ্ছে। লাস্ট বন্ধুরা, দ্য পোয়েট সিজ লন্ডন অ্যাজ এ পার্ট অফ ড্যাশ, কবি লন্ডনকে এখানে কিসের অংশ হিসেবে দেখছে? নেচার, ওয়ার্ল্ড, ইংল্যান্ড, ওয়ান্ডার। অবশ্যই এটার উত্তর হবে নেচার। কেন? বন্ধুরা এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রমী কবিতা হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিপ্রেমী, তিনি লন্ডন শহরকে বা কোনো শহরকে সেলিব্রেট করছে, উদযাপন করছে। সাধারণত তিনি কান্ট্রি সাইড বা ভিলেজের সৌন্দর্যকে তুলে ধরেন, তার এই কবিতায় একমাত্র ব্যতিক্রম যেখানে শহরের কথা তুলে ধরেছেন। তাহলে এই শহরটাকে বা লন্ডন শহরটাকে তিনি প্রকৃতির একটি অংশ হিসাবেই দেখছেন। তাহলে বন্ধুরা এই 20টি যদি তোমরা পড়ে যাও পরীক্ষাতে, শিওর 100% শিওর তোমরা কমন পাচ্ছ। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে হতে হলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।